হাই স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমি তিনটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করব এবং এই তিনটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কার কার চুজ করা উচিত, মানে কাদের জন্য কোনটা বেস্ট হবে সেটা নিয়েও আলোচনা করব। এবং এই তিনটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই কেন না, হাই স্যালারি প্লেসমেন্ট পাওয়ার জন্য আইটি ফিল্ডে, ওকে, বা কম্পিউটার সায়েন্সের ফিল্ডে যদি হাই স্যালারি প্লেসমেন্ট পেতে চাও, তাহলে এই তিনটের মধ্যে যে কোনো একটায় যদি মাস্টারি হাসিল করতে পারো একদম, তাহলে মানে ইন ফিউচার তোমাদের যে কেরিয়ারের পাথ অনেক স্মুথ হবে। ওকে, এবং মাথায় রাখবে এই তিনটে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই কিন্তু কিছু আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স আছে। তো নিজের আলটিমেট যে কোর ফিল্ডে তুমি কাজ করতে চাইছো তার ওপর কিন্তু ডিপেন্ড করবে যে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তোমার জন্য আইডিয়াল হবে। অবশ্যই এই তিনটে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে লার্নিং রিসোর্সেস, যার মাধ্যম দিয়ে তোমরা অনলাইনেই শেখা শুরু করে দিতে পারো এবং অবশ্যই বাড়িতেই যাতে প্র্যাকটিস করতে পারো নিজের কম্পিউটার বা ল্যাপটপে, তার জন্য যে রিসোর্সগুলো সেগুলো আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই তোমরা সেইগুলো দেখে নিও। ওকে, তো কেন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের চয়েসটা এত ইম্পর্টেন্ট এটাও বুঝে নাও যে স্যালারি ডাজ নট কাম ফ্রম ল্যাঙ্গুয়েজ অ্যালোন, মানে জাস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই শিখে গেলে, শুধু স্ট্রিং মুখস্থ করে নিলে তাহলেই কিন্তু হিউজ স্যালারি নিয়ে চাকরি পাবে, সেটা কিন্তু নয়। ইট কামস ফ্রম রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম সলভিং, মানে তুমি কিসে কাজে লাগাচ্ছ সেই বিষয়ে ক্লিয়ার ধারণা থাকাটাও ভীষণ ইম্পর্টেন্ট। এবং তার জন্যে তোমাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে নলেজ, যে বেসিক নলেজ, সেটার সাথে সাথে আরো এক্সট্রা কিছু নলেজের প্রয়োজন আছে। তো তুমি যদি সব ল্যাঙ্গুয়েজ একসাথে শিখতে চাও সেটা মুশকিল হবে। ওই জন্য আমি বলছি যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চুজ করো এবং তার সাথে সাথে সেই যে এক্সট্রা যে মানে স্কিলগুলো না, সেগুলোও কিন্তু তোমাদের বিল্ড করতে হবে, সেটা নিয়ে আমি লাস্টে আলোচনা করবো। ফোকাস অন লং টার্ম ডিমান্ড, নট ট্রেন্ডস। ট্রেন্ড কি চলছে সেটা না ভেবে লং টার্ম ডিমান্ড, মানে ইন ফিউচার যে ফিল্ডগুলোতে সবচেয়ে বেশি ডিমান্ড থাকবে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর, সেটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে নলেজ নিলে ইন ফিউচারেও তোমাদের কাজের রিলেভেন্স থাকবে সেটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যে কারণে এই ল্যাঙ্গুয়েজ চয়েসটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। প্রথম যে ল্যাঙ্গুয়েজটা দেখো, পাইথন, নাম্বার ওয়ান ল্যাঙ্গুয়েজ পাইথন, বেস্ট ফর এআই ডেটা অটোমেশন, ইজি টু লার্ন, পাওয়ারফুল ইন প্র্যাকটিস, হাই ডিম্যান্ড ইন এআই অ্যান্ড ডেটা রোলস। আজকে যেদিকেই দেখো দেখবে এআই ড্রিভেন সফটওয়্যার তৈরি হচ্ছে এবং অবশ্যই ডেটাকে ইউজ করে বিভিন্ন কাজকর্ম চলছে। বড় বড় কর্পোরেট হাউস থেকে শুরু করে ছোটখাটো কোম্পানি, সমস্ত জায়গাতেই কিন্তু ডেটার হিউজ ডিম্যান্ড। সেই ডেটাকে ইভেন সঠিকভাবে কালেক্ট করা, সেটাকে ঠিকমতো প্রসেস করা, সেখান থেকে একটা আউটপুট জেনারেট করা এবং সেই আউটপুট আবার ডেটাতে স্টোর করা এবং সেটাকে কাজে লাগানো, এই সমস্ত বিষয়ে না এই পার্টিকুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথনের ভীষণ ভীষণ কার্যকারিতা আছে। এআই সফটওয়্যার ডেভেলপ করার ক্ষেত্রেও এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ হয়, বিভিন্ন ডেটাকে ওই মানে কালেক্ট করা এবং ডেটাকে প্রসেস করার ক্ষেত্রেও এই পাইথন তুমি ইউজ করতে পারো। অটোমেশন, সেই অটোমেশনেও এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারো। এবং আরেকটা ভীষণ ভালো ফিচার কি না, ইজি টু লার্ন, মানে পাইথনের যে স্ট্রিং, এই স্ট্রিং গুলো ভীষণ ইজি টু লার্ন। কারণ কি, এটা খুব হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয় পাইথনকে, কারণ এটা মানুষের কাজ করে দেওয়ার জন্যই কিন্তু বানানো হয়েছে, যাতে ডাইরেক্ট মানুষের সঙ্গে ইন্টারাক্ট করতে পারে। যে কারণে এই মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে স্ট্রিং গুলো না, সেগুলো ওই মানুষের ভাষার মতো, তো ভীষণ ইজি টু লার্ন এবং তুমি লজিক্যালি ব্রেনে রাখতে পারবে যে কোন স্ট্রিং এ কি হয়, মানে মানুষ যে ভাষায় কথা বলে সেই রকম ভাবেই কিন্তু এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করা হয়েছে। এবং পাওয়ারফুল ইন প্র্যাকটিস, এবং শুধু তাই নয়, তার সাথে সাথে সবচেয়ে তুমি যে লার্নিং রিসোর্স বলো বা প্র্যাকটিস করার যে অনলাইন সোর্স বলো, সেগুলোও কিন্তু সবচেয়ে বেশি তুমি এই পাইথনের ক্ষেত্রেই পেয়ে যাবে। ওকে, এবং অবশ্যই হাই ডিম্যান্ড ইন এআই অ্যান্ড ডেটা রুলস। হু শুড লার্ন পাইথন অ্যান্ড হোয়াই? কার এটা শেখা উচিত? দেখো, এআইএমএল অ্যাসপিরেন্ট, একদম এআইএমএল নিয়ে যদি তোমার কেরিয়ার করার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই এই ল্যাঙ্গুয়েজ তোমার জন্য আইডিয়াল হতে পারে। ডেটা ড্রিভেন রোলস, ওই মানে ডেটা সায়েন্টিস্ট যদি হতে চাও, ডেটা অ্যানালিস্ট যদি হতে চাও, ওকে, ইভেন এমবিএর মতো কোর্স করার পর বিজনেস অ্যানালিটিক্স নিয়ে যারা পড়াশোনা করছে তাদেরও এই পাইথনের ওপর যদি নলেজ থাকে না, তাহলে অনেক এক্সট্রা একটা এজ পাবে নিজের কেরিয়ারে। এবং অবশ্যই রিসার্চ অ্যান্ড অটোমেশন ফোকাসড স্টুডেন্টস, যারা ইন ফিউচার রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ডে যেতে চাইছো, অটোমেশনের ফিল্ডে যেতে চাইছো, তাদের জন্য ভীষণ ভীষণ হেল্পফুল হবে যদি তোমরা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে নাও। মানে শুধু মানে সোজা কথায় শুধু যে আইটি বেসড কেরিয়ারেই এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের গুরুত্ব আছে তা নয়, রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ডে বা অটোমেশনের ফিল্ডেও কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্স আছে।
ওকে, তো পাইথন যেহেতু ইজি টু লার্ন এবং খুব ওয়াইডলি এর যে লার্নিং রিসোর্সগুলো পাওয়া যায়, যে কারণে আমি বলবো ওই যে কোনো অন্য ডোমেনের স্টুডেন্ট, ইভেন আমি সাজেস্ট করেছিলাম এর আগে একটা ভিডিও করেছিলাম বিএসসি মিডিয়া সায়েন্স। বিএসসি মিডিয়া সায়েন্স তোমরা নিশ্চয়ই জানো ক্রিয়েটিভ একটি কোর্স, সেখানে গ্রাফিক ডিজাইন প্লাস ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, অ্যাঙ্করিং, এই সমস্ত বিষয় নিয়ে মানে মিডিয়া রিলেটেড বিভিন্ন টেকনিক্যাল বিষয় নিয়ে নলেজ দেওয়া হয় এবং ডিজিটাল মার্কেটিং শেখানো হয়। সেখানেও আমি কিন্তু বলেছিলাম যে পাইথনের ওপর যদি কারোর নলেজ থাকে না, সে যদি আলাদা করে সেই বিষয়ে শেখে, এই অনলাইন রিসোর্সগুলো ইউজ করে এবং সেই নিয়ে স্কিল ডেভেলপ করে, তাহলেও কিন্তু তার কেরিয়ারে ভীষণ ভীষণ মানে ভালো করতে পারবে। কারণ আজকের এমনিতেই মাল্টি ডিসিপ্লিনারি স্কিলের যুগ এবং পাইথন এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বারবার বলছি, তুমি যে ফিল্ডেই যাও মোরাললেস সমস্ত ফিল্ডেই কিন্তু এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে তোমার থাকা নলেজ কিন্তু কাজে দিয়ে দেবে। ওকে, তারপরেই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আসছে সেটা হচ্ছে জাভা। Based for enterprise and back-end systems, strong, structured, scalable, backbone of banking and MNC software। মানে সোজা কথায় ব্যাকএন্ড সিস্টেমে গিয়ে যদি একদম সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করতে চাও, তাহলেও কিন্তু আইডিয়াল হতে পারে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি। এবং অবশ্যই ব্যাকবোন অফ ব্যাংকিং অ্যান্ড এমএনসি সফটওয়্যার, ব্যাংকিং যে সেক্টরগুলো মানে সোজা কথায় যে ফিনটেক কোম্পানি বা ফিনান্সিয়াল যে কোম্পানিগুলো আছে, তারাও কিন্তু এই জাভা ডেভেলপারদের ভীষণ ভীষণ প্রায়োরিটি দেয় হায়ার করার ক্ষেত্রে। তো জাভার উপর নলেজ থাকা ক্যান্ডিডেটদের কিন্তু হিউজ ডিমান্ড থাকে। এবং হু শুড লার্ন জাভা অ্যান্ড হোয়াই, দেখো এমএনসি জব সিকার মানে এমএনসিতে গিয়ে সফটওয়্যার ডেভেলপমেন্টের ফিল্ডে গিয়ে ডাইরেক্ট কাজ করা, তাদের কিন্তু জাভা সংক্রান্ত নলেজ রাখতেই হবে। জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কিন্তু তাদের জন্য ভীষণ ভীষণ হেল্পফুল হবে। এবং ব্যাক এন্ড ডেভেলপার্স, ওই যেটা বলছিলাম লং টার্ম স্টেবল ক্যারিয়ার্সের জন্য এই জাভা কিন্তু ভীষণ ভীষণ উপযোগী। তারপরে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আসছে সি প্লাস প্লাস। ওকে, বেস্ট ফর কোর ইঞ্জিনিয়ারিং, হাই পারফরমেন্স সিস্টেমস, ওয়েস গেমিং এবং ট্রেডিং সফটওয়্যার। যারা একদম চিপ লেভেলে গিয়ে কাজ করতে চাও, ইভেন অনেক মাল্টি ডিসিপ্লিনারি ফিল্ডেও এই সি এর ভীষণ ইউসেজ আছে। যারা ধরো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, তাদেরও কিন্তু ভীষণ কাজে লেগে যাবে। এবং এটাও তোমাদের বলে দিই এখানে যে এই যে পাইথন যে সফটওয়্যারটি, সেটাও কিন্তু এই সি বা সি প্লাস প্লাস এর ওপরই দাঁড়িয়ে আছে। পাইথন যারা ডেভেলপ করেছেন তারাও কিন্তু সি এর ওপর ডেভেলপ করেছেন। এবং যদি একদম কম্পিউটার সায়েন্সের কোর ল্যাঙ্গুয়েজ কিভাবে কাজ করে, কম্পিউটার সায়েন্সের কোর ডিপার্টমেন্টগুলোতে কাজ করার বেশি ইচ্ছা থাকে, গেম ডেভেলপার হতে চাও, ট্রেডিং সফটওয়্যার ডেভেলপ করতে চাও, তাহলেও কিন্তু সি প্লাস প্লাসের ওপর নলেজ রাখাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে কাদের জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট, দেখো স্ট্রং ফান্ডামেন্টালস লাভার, যারা একদম যেটা বলছিলাম কম্পিউটার সায়েন্স সাবজেক্টটাকে যারা ভালোবাসো এবং কম্পিউটার সায়েন্সের একদম ডেপথে যেতে চাও, কম্পিটিটিভ প্রোগ্রামার্স, একদম হার্ডকোর প্রোগ্রামার যদি হতে চাও, তাহলে সি প্লাস প্লাস এর উপর নলেজ কিন্তু মাস্ট। কোর সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স, একদম কোর ডেভেলপার যদি হতে চাও, তাহলেও কিন্তু সি প্লাস প্লাস বেস্ট অফ দ্য বেস্ট অপশন। তারপরেই দেখো ভীষণ ইম্পর্টেন্ট যে স্কিলটার কথা বলছিলাম, যে শুধু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে নলেজ রাখলেই কিন্তু হবে না, তার সাথে সাথে এক্সট্রা এই ডিএসএ নিয়ে কমপ্লিট নলেজ এবং ডিএসএ সংক্রান্ত স্কিল যত বেশি থাকবে, তত কিন্তু তুমি তোমার ফিল্ডে বেটার কাজ করতে পারবে। ম্যান্ডেটরি ফর অল ল্যাঙ্গুয়েজেস, মানে যে ল্যাঙ্গুয়েজই শেখো, ডিএসএ ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ডিএসএ টেস্ট থিঙ্কিং নট সিনট্যাক্স, সেম লজিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। মানে পাইথন ধরো তুমি শিখছো এবং তার সাথে সাথে ডিএসএ শিখছো, তো সেইখানে যে ডিএসএ সংক্রান্ত নলেজ পাচ্ছ, স্কিল ডেভেলপ করছো, সেই একই লজিক বা একই প্রিন্সিপাল কিন্তু সি প্লাস প্লাস বা জাভার ক্ষেত্রেও প্রযোজ্য। ডিবিএমএস, এটাও আর একটা এক্সট্রা স্কিল, এই স্কিলটাও কিন্তু থাকা মাস্ট। অনেক স্টুডেন্ট যে ভুলটা করে, তারা শুধু এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে কোনো একটা সিলেক্ট করে বা ওই একাধিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তার সিনট্যাক্স এগুলোকে মুখস্থ করে, মেমোরাইজ করে, ভাবে তাহলেই বোধহয় কোডার হয়ে গেল, প্রোগ্রামার হয়ে গেল। তা কিন্তু একদমই নয়। কারণ মাথায় রাখবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যাই হোক, সেটা পাইথন, সি প্লাস প্লাস, জাভা যাই হোক, সবচেয়ে বেশি ওয়াইডলি ইউজড হয় এইগুলো, তো এইগুলো অবশ্যই টপ 3-তে থাকবে। কিন্তু শুধু এই ল্যাঙ্গুয়েজটা জাস্ট একটা ল্যাঙ্গুয়েজই, সেই ল্যাঙ্গুয়েজ দিয়ে তুমি কি লিখবে, যদি আমরা আমাদের ভাষার কথা বলি, মানে বিভিন্ন দেশ রাজ্যের যে ভাষা, সেই ভাষার ব্যাপারে আসি, তাহলে ব্যাপারটা এমন দাঁড়াবে যে তোমার শুধু ল্যাঙ্গুয়েজ সম্পর্কে নলেজ আছে, মানে তুমি ভাষাটা জানো, কিন্তু সেই ভাষা দিয়ে কি করে গল্প লিখতে হয়, কি করে আর্টিকেল লিখতে হয়, বা কোনো রিপোর্ট জেনারেট করতে হয়, কিভাবে জার্নাল লিখতে হয়, সেটা জানো না, তাহলে লাভটা নেই তো না। কিভাবে কমিউনিকেট করতে হয় সেটা জানো না, তাহলে কোনো লাভ নেই। শুধু ভাষার উপর গ্রামাটিক্যাল নলেজ রেখে আর সেই ভাষা দিয়ে কি করে আলটিমেটলি
কমিউনিকেট করতে হয়, কি করে কোনো সুন্দর জিনিস বানাতে হয়, কি করে গল্প লেখা হয়, কি করে উপন্যাস লেখা হয়, এই নিয়ে যদি নলেজ না থাকে, এই নিয়ে কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, তাহলে কোনো লাভ নেই। সেম ভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ যেটা কম্পিউটার বোঝে, কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি কি জন্য কাজে লাগে, যে কোনো একটা সফটওয়্যার তৈরি করার ক্ষেত্রে, কোনো একটা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, বা কোনো একটা প্রবলেম সলভ করার ক্ষেত্রে। তো সেই প্রবলেম সলভ করার জন্য যে নেসেসারি ডেটা, সেটাকে কিভাবে স্টোর করতে হবে, সেটাকে কিভাবে সাজাতে হবে, এবং স্টেপ বাই স্টেপ কিভাবে সেই ডেটাকে ইউজ করে সলিউশনে পৌঁছানো যেতে পারে, এই যে কনসেপ্টটা, এটাই কিন্তু ডিএসএ তে ক্লিয়ার হয়ে যায়। ওকে, এবং তার সাথে ডিবিএমএস, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যে এই ডেটা সেটাকে কি ওয়েতে আমি স্টোর করব। দেখো, এভরি অ্যাপ ওয়ার্ক উইথ ডেটা। তো ডেটা দিয়ে যদি অ্যাপ তৈরি হয়, তো সেই ডেটা যেখানে রাখা হবে, সেটাকে ম্যানেজ করার যে টেকনিক, সেটাও শিখতে হবে। সো স্টোরেজ, রিট্রিভাল, অপটিমাইজেশন, একদম মানে ডেটাকে স্টোর করা শুধু নয়, তার সাথে সাথে সেই ডেটাকে দরকার মতো পুল করা এবং সেটাকে অপটিমাইজ করা, যাতে খুব এফিসিয়েন্টলি সেই ডেটাকে পুল করা যায়, সেটাকে প্রসেস করানো যায় এবং আবার স্টোর করা যায়। সো ডিবিএমএফ ডিফাইন্স ইঞ্জিনিয়ার কোয়ালিটি, যে একজন ইঞ্জিনিয়ার, একজন আইএমএল ইঞ্জিনিয়ার হোক, বা একজন সফটওয়্যার ডেভেলপার হোক, বা একজন জাভা ডেভেলপার হোক, যাই হোক, কিন্তু সে কতটা এফিসিয়েন্ট ইঞ্জিনিয়ার, সেটা কিন্তু ডিপেন্ড করে এই ডিবিএমএস এর ওপর। সো ফাইনাল কেরিয়ার অ্যাডভাইস তোমাদের জন্য এটাই, যে ওয়ান ল্যাঙ্গুয়েজ মাস্টারি ইজ এনাফ। আগে এটা ডিসাইড করো যে কোন কেরিয়ারটা চুজ করব, সেই ওয়াইজ যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চুজ করো এবং সেটার উপর একদম দক্ষতা হাসিল করো। কম্বাইন উইথ ডিএসএ প্লাস ডিবিএমএস, ডেপথ ক্রিয়েট স্যালারি, নট কোয়ান্টিটি। তুমি কত রকম জিনিস জানো সেটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, তুমি একটা জিনিস কতটা ডিপলি জানো সেটা বেশি ইম্পর্টেন্ট। তার উপরই কিন্তু তোমার স্যালারি, তোমার ফিউচার ডিপেন্ড করছে, বা তোমার ক্যারিয়ারে তুমি কতটা উন্নতি করতে পারবে সেটা ডিপেন্ড করছে। ওকে, তো যাই হোক, যদি পার্টিকুলার এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো সম্পর্কে এক্সট্রা কোনো তথ্য চাও, বা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে তোমার জন্য কোনটা আইডিয়াল হবে, তুমি যে কোর্সে অলরেডি অ্যাডমিশন নিয়েছো সেই কোর্সের জন্য কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আইডিয়াল হবে, এই সমস্ত বিষয়ে যদি আমার থেকে কিছু জানতে চাও, অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। এবং এছাড়াও যদি কোনো কোর্স বা ক্যারিয়ার রিলেটেড কোনো প্রশ্ন থাকে, আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি যতটা সম্ভব তোমাদের হেল্প করে দেওয়ার চেষ্টা করব। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকে, একটু সাবস্ক্রাইব করো, ভিডিও যতটা শেয়ার করে দিও। টাটা।